বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হন। ভোর থেকে শ্রদ্ধা আর ভালোবাসায় যাদের আত্মত্যাগে অর্জিত এ দেশ, তাদের প্রতি সম্মান জানাতে জড়ো হয়েছেন লাখো মানুষ। ৭১-এ অর্জিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এগিয়ে যাবে দেশ, পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। মানুষ কথা বলতে পারতো না, তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতো না, তার চলাফেরার অধিকার থেকে শুরু করে নাগরিক অধিকারগুলো পর্যন্ত যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকার মুক্ত জিম্মিমূলক অবস্থান থেকে বেরোনোর জন্যই আসলে ২৪-এর এই বিপ্লবটা সংগঠিত হয়েছে। এটাই প্রত্যাশা যে নতুন বিজয় দিবসে দেশের কাছ থেকে ভালো কিছু আশা করে যাতে সব নাগরিকের স্বাধীনতা বা সব নাগরিক যাতে সুস্থ সুন্দরভাবে থাকতে পারে, এটাই প্রত্যাশা। মনীষীদের যে লেখা জিনিসপত্র সেগুলো তো অবশ্যই ছিল, যাদের পড়ার তারা ঠিকই পড়েছে। চেতনা যদি নাই থাকতো তাহলে তো আর ২৪-এর বিজয় আসতো না। সরকার হাসিনার পতন হয়েছে, কিন্তু এরপরও আমরা আমাদের দেশের শান্তি সম্প্রীতি আমরা যেরকম চাচ্ছি সেরকম পাচ্ছি না। আমি চাই আমাদের বিজয়টা এমনই হোক যেন আমরা বলতে পারি যে কি আমরা সুখে আছি, শান্তি আছি, আমরা একটা সোনার বাংলাদেশে আছি। আমরা আশা করছি যে সেই অবস্থা কাটানোর পর এখন আমাদের দেশের অবস্থা ভালো হবে, আমরা বিজয়ের আনন্দ সত্যিই উপভোগ করতে পারবো। দর্শক, বিজয় দিবসে আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে সাভার স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, দিবসে উদযাপনে মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের সর্বশেষ তথ্য জানাবেন। জি নাবিলা, ধন্যবাদ আপনাকে। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থান করছি এবং এখানে আমি খুব ভোরবেলা এসেছি এবং এখানে আসলে একটি দেখার মতো সুন্দর দৃশ্য। খুব ভোরের আলো ফোটার আগে থেকেই ছোট ছোট শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে এখানে অপেক্ষমান ছিলেন এবং প্রধান উপদেষ্টা যখন বেরিয়ে গেছেন এরপরে কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং প্রতিটি সংগঠন, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন সকলে কিন্তু এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, ফুল দিচ্ছেন এবং প্রত্যেকে এসে তাদের এই যে নতুন একটি বাংলাদেশ, আগস্টের যে অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তারা পেয়েছে এবং এই বাংলাদেশের এই স্বাধীনতাটাকে তারা ধরে রাখার জন্য প্রত্যেকেই প্রত্যয় ব্যক্ত করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বেশ কঠোর অবস্থানে রয়েছে এবং সবার জন্য যেহেতু উন্মুক্ত রয়েছে, সব বয়সী মানুষই কিন্তু এই মুহূর্তে এখানে এসেছে এবং সবাই এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমি বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলছিলাম, তারা আসলে বলছিলেন যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমরা অর্জন করেছি এবং যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য যে একটি প্রচেষ্টা রয়েছে এবং এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, তাদের কিন্তু এমন একটি প্রত্যাশা রয়েছে। এবং আপনাকে একটু আজকের দিনের বিষয়ে বলি, যদি বলতে যাই সেক্ষেত্রে এখানে যারা ফুল দিতে আসছেন বা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমি নানা ধরনের সাংস্কৃতিক সংগঠন দেখলাম, কিন্তু একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্যবার যেমন বিভিন্ন আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্বকে চোখে পড়ে, এবার কিন্তু এই জিনিসটা খুব একজন চোখে পড়েনি। তবে বাংলা একাডেমি, জাতীয় উদীচী সংগঠন থেকে এসেছে, বেশ কয়েকটি সংগঠন থেকে আমি দেখেছি তারা এসেছেন এবং তারা কিন্তু প্রত্যেকে এই যে ১৯৭১ সালে যে প্রথম বিজয় এবং সেই বিজয় পরবর্তী এসে যে ৫ আগস্ট নতুন একটি বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে এবং সেই বাংলাদেশের সুন্দর একটি বাংলাদেশ, সমৃদ্ধ একটি বাংলাদেশের কিন্তু প্রত্যয় প্রত্যেকেই ব্যক্ত করছেন। এবং এই বিজয় দিবসটিকে ঘিরে আসলে শুধু একটি সংখ্যা বা তারিখ হিসেবে নয়, প্রতিটি দিনই কিন্তু তাদের কাছে বাংলাদেশ ভালোবাসার। তো এই ছিল নাবিলা আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সর্বশেষ। ধন্যবাদ শাকিলা আপনাকে।